একটা জিনিসের দাম যদি ৳১০ হয়, সেটা আপনি সর্বোচ্চ ৳১৫ সেল করতে পারেন। কিন্তু তাই বলে সেই ৳১০ র জিনিসটা কি আপনি ৳৩০ য় সেল করবেন? বর্তমানে মানুষ মানুষকে এমনভাবে ঠকায় আর এমনভাবে আসলে আই ওয়াশ করে যে আপনি বাধ্য ৳১০ র জিনিস ৳৩০ ইভেন কি আপনি ৳৪০ দিয়েও কিনে ফেলবেন। আচ্ছা যাই হোক, যে কিনছে সে হয়তো বুঝতে পারতেছে না। কিন্তু আপনি ব্যবসা করে এভাবে মানুষকে প্রতারিত করছেন, ঠকাচ্ছেন, অনেকটা জুলুম করতেছেন। এটার হিসাব কি আপনার আল্লাহর কাছে দিতে হবে না? ব্যবসা হালাল তাই বলে আপনি মানুষকে এভাবে জুলুম করবেন এটাও কিন্তু ঠিক না। ভিডিও শুরুতে অনেকগুলো কথা বললাম, সবকিছুই খুলে বলব। তার আগে চলেন ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে। ইন্ট্রোটা একটু দেরিতেই দিলাম। এবার এই শাড়িটার কথা বলি। বাটিকের সিল্কের এই প্রিমিয়াম শাড়িগুলো এত বেশি সুন্দর সরাসরি আর এত বেশি কমফোর্টেবল, মানে কটন শাড়ির থেকেও বেশি কমফোর্টেবল। আমার তো যতগুলো ডিজাইন কালেকশন আছে মনে হয় যে সবগুলো নিজের জন্য এক পিস করে রেখে দেই। কিন্তু সেটা তো আসলে সম্ভব না। তবে শাড়ি যেহেতু পছন্দ করি, কয়েকটা কালেকশন তো নিজের জন্য মাস্ট রাখবো। তার মধ্যে এই শাড়িটা কিন্তু সেরকমই একটা শাড়ি। তবে আপনারা কিন্তু এই শাড়িগুলো আমার বিজনেস পেজ থেকে নিয়ে নিতে পারেন। এটার সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিসও পাবেন। আর স্ক্রিনে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার আর সেই সাথে ইমো নাম্বার, তারপরে হচ্ছে গিয়ে আমাদের পেজ লিংকও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো সেখানে আপনারা নক দিয়ে সুন্দর এই শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারবেন। সিল্ক বাটিক শাড়ির মধ্যে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে এবং বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে। তো সেগুলো যখনই আপনারা যেখান থেকেই নেন না কেন একটু বুঝে শুনে বিশ্বস্ত পেজ থেকে নিবেন। আর এই শাড়ি নিয়েই আসলে কিছু কথা বলতে চাচ্ছি, সেটা ভিডিওর মাঝখানে বলবো। আর আঁচলটায় কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে। আর যেহেতু শুরুতে দেখেই ফেলেছেন যে আমরা কাশফুলের সাথে ছবি তুলতে গিয়েছিলাম, তো সেখানে এরকম একটা শাড়ি পরলেই মনে হয় বেশি ভালো লাগবে, কালারফুল একটা জিনিস। আর সাদা কাশফুলের ভেলার মধ্যে খুব সুন্দর ছবি আসবে। আর এই তো একদম সিমসাম হয়ে রেডি হয়ে নিয়েছি, একটু কাজল পরেছি, একটু লিপস্টিক দিয়েছি। আর সুন্দর জাস্ট একটা ইয়াররিং পরেছিলাম, কিন্তু ইয়াররিংটা হেলমেটের জন্য খুলে রেখেছিলাম, পরে ইয়াররিং ছাড়াই সব ছবি তুলে ফেলছি। যাই হোক, সেই ঘটনা একটু পরে বলছি। তো এখন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আর কাশফুলের বেশি দেখতে হলে চলে যেতে হবে উত্তরা দিয়াবাড়িতে, তো আমরা সেখানেই চলে গিয়েছিলাম। তবে আমাদের আরেকটু আগে গেলে ভালো হতো, কিন্তু কি আর করার, এই ভদ্রলোকের ফ্রাইডে তো এত বেশি কাজ থাকে যে সে ফ্রাইডে তো বের হতে পারে না টাইমলি। তো আমাদের একটু লেটই হয়ে গেছে। দেখা যায় যে আপনারা যদি 3:30 4টার মধ্যে যান তখন আলোতে কিন্তু দুর্দান্ত ছবি আসে। তবে আমরা ভালো মতো কোনো লোকেশনই পাচ্ছিলাম না। যেই জায়গাটা তাও একটু পেয়েছি উত্তরা ১৭ নম্বর সেক্টরে মেবি। তবে এর আগে কয়েকদিন বৃষ্টি হয়েছে যার কারণে সব জায়গাগুলো একদম পানি উঠে গেছে। আর কিছু, কিছু যেই জায়গায় একটু কাশফুল আছে সেখানে এত মানুষ, আপনারা একটু পরে দেখতে পারবেন। তো ভালো মতো দাঁড়িয়ে ছবি তোলার মতো অবস্থা নেই। তাও খুঁজে, খুঁজে যতটুকু জায়গা পেয়েছি ওইটুকু জায়গার মধ্যেই ছবি-টবি তুলেছি। তো এখানে এই যে জায়গা খোঁজা চলতেছে, কোথায় গিয়ে একটু জায়গা পাবো। আর দেখেন কত মানুষ, মানে মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। কয়জন ছবি তুলে পরে আবার হচ্ছে তারা সরলে আবার অন্যরা যায়, এভাবেই চলতেছিল। আর এই ভদ্রলোক চলে গেছে আমার জন্য কয়েকটা কাশফুল আনতে, বাট সে তাড়াতাড়ি ছিঁড়তে পারছিল না, তাই সে দাঁত দিয়ে ছিঁড়তেছিল। দেখেন তার অবস্থা। আমি আবার বলতেছিলাম বেশি ভিতরে যেও না, এমনি হচ্ছে নিচে ঘাস আছে। আর হচ্ছে বর্ষাকালের মতো যেহেতু অবস্থা, বৃষ্টি টিষ্টি, আমি বলছি জোক থাকতে পারে, কে শোনে কার কথা। সে ঠিকই ওখানে চলে গেছে। তবে আগে কিন্তু এরকম ছিল না। গত মনে হয় ৪-৫ বছর ধরেই মানুষ এরকম কাশফুলের সিজন অথবা হচ্ছে গিয়ে সরিষা ফুলের সিজন অথবা শিমুল ফুলের সিজন, যেই সিজনে আসে মানুষ সেখানে ছবি তুলতে যায়। ভালোই লাগে বিষয়টা। তবে কাশফুলটা একটু বেশিই ভালো লাগে। তো এই যে সে আমার জন্য বেশ কয়েকটা এনেছে। আমি বললাম, "আর ছেঁড়া লাগবে না।" সে আরো কয়েকটা ছিঁড়তে চাইছিল। তাই আমি বললাম, "বেশি ছিঁড়লে তো সব শেষই হয়ে যাবে। মানুষ ছবি আর কিভাবে তুলবে?" তো সে বলতেছে, "আমি কি তোমার মতো বোকা নাকি? যেগুলা হচ্ছে গিয়ে বৃষ্টিতে মানে ঝড়ে বাতাসে ভেঙে পড়ে আছে সেগুলো ছিঁড়ে নিয়ে আসছি। সুন্দরগুলা ছিঁড়ি নাই।" আমি সো এই হচ্ছে অবস্থা। আর এখানে তার সাথে একটু দুষ্টামি করতেছিলাম। মজার কিছু কথা বলতেছিলাম, বাট ভিডিওতে সেটা দিলাম না। এবার চলেন কিছু নামমাত্র শৌখিন ব্যবসায়ী আপাদের কথা বলি। আ আপা, ভাইয়া সবাই আছে, তবে আপারাই বেশি। তো যেটা হয়েছে যে মনে করেন আপনার একটা জিনিসের দাম যদি ৳২০০ হয়, সেটা আপনি মোটামুটি ৳২৫০, ৳৩০০ সেল করলে কিন্তু ৳৩০০ সেল করলে মোটামুটি খুব ভালোই কিন্তু হয়। কিন্তু সেই জিনিসটা যখন আপনি ৳৮০০, ৳৯০০, ৳১,০০০ সেল করবেন তখন আসলে বিষয়টা খুবই খারাপ লাগে। কারণ একই প্রোডাক্ট, একই কোয়ালিটির জিনিস কিন্তু আপনি শুধুমাত্র আপনার নাম, ফেম, তারপরে একেবারে ভাবভঙ্গি দিয়ে এমনভাবে মানুষের আই ওয়াশ করতেছেন, মানুষও ভাবতেছে হ্যাঁ, অন্যেরটা মনে হয় খারাপ, তার কাছে যে কোয়ালিটি এটা আছে সেটাই বেস্ট। তো এইভাবে যে মানুষকে আসলে আপনি 100%, 200% অথবা 300% লাভ করে সেল করতেছেন, এটার জন্য কি একটুও খারাপ লাগে না? যে এইভাবে এটাও এক ধরনের প্রতারণা আমি বলব।
কারণ ব্যবসা মানেই হচ্ছে আপনি কিছু না কিছু অল্প প্রফিট করেন, বেশি প্রফিট করেন সেটা করেই সেল করবেন। কিন্তু সেটারও তো একটা লিমিট আছে। ব্যবসা আমাদের ধর্মে হালাল করেছে তার মানে এই না যে আপনি মানুষের উপর জুলুম করবেন। আমার মনে হয় আপনি যদি 20% লাভ রাখেন, 30% বা একেবারে বেশি হলে 50% কিন্তু তাই বলে আপনি এরকম পরিমাণে লাভ রাখাটাও উচিত না। এবং অন্য পেজ বা অন্য ব্যবসায়ী যারা আছে তাদের প্রোডাক্ট কোয়ালিটি খারাপ সেটা আপনি বলে মানে তারা রিজনেবল প্রাইসে সেল করতেছে বা কম প্রফিটে সেল করতেছে তার মানে তাদের প্রোডাক্ট খারাপ, আপনার প্রোডাক্ট বেস্ট, আপনার প্রোডাক্ট ভালো সেটা বলে আসলে কি বলবো এটা আসলে উচিত না। ঠিক আছে? একেবারেই উচিত না। সবকিছুর জন্যই এই জীবনটা আসলে স্থায়ী না। সবকিছুর জন্যই কিন্তু আমাদের একদিন না একদিন হিসাব দিতে হবে। তো প্রথমত আপনি হচ্ছে ৩০০% ২০০% লাভ করতেছেন। তারপর আবার 50% ডিসকাউন্ট দিতেছেন। তারপরেও কিন্তু আপনি 100% ১৫০% লাভ করেই জিনিসটা সেল করতেছেন। তো এইভাবে মানুষকে আসলে কিভাবে মানুষ ব্রেন ওয়াশ করে আমি জানি না। বাটিকের এই শাড়িটা কিন্তু এক্সক্লুসিভ একটা বাটিক শাড়ি। তো এই সেম শাড়িটাই সেম কোয়ালিটি মনে করেন যেখান থেকে আমরা প্রোডাক্টটা নিই সেখান থেকেই হয়তোবা তারাও প্রোডাক্ট নেয়। হয়তোবা না সেখান থেকেই নেয়। তো সেই প্রোডাক্টটাই মনে করেন যে আমরা যেই প্রাইসে সেল করতেছি তার থেকে মানে ২.৫ গুণ দামে মানে বেশি দামে সেল করতেছে। একটা জিনিস যদি কেনা হয় ৳২০০ ওই যে বললাম সেল করতেছে প্রায় ৳৭০০। তো এরকম একটা অবস্থা। এটা আসলে না করলেও হয়। এটা দেখে আসলে খুব খারাপ লাগছে। বাট ওপেনলি তো এভাবে আসলে কারো নাম বা পেজ নিয়ে কথা বলা যায় না। তাই বললাম না। তো যাই হোক আপনারা যখনই কিনবেন না কিনবেন একটু বেশি যারা হচ্ছে গিয়ে একদম সেলিব্রিটি আপা ভুং-ভাং করে অনেক কিছু করে সেল করতেছে, হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিতেছে, তখনই বুঝবেন সেখানে কোনো না কোনো কিছু আছে। কারণ এত ডিসকাউন্ট কখনোই আসলে একটা ব্যবসায় দেয়া সম্ভব না যদি সেই পরিমাণ সে লাভ না করে। ঠিক আছে? আর স্টক ক্লিয়ারেন্স সেল হলেও সেটাও একটা নির্দিষ্ট একটা মানে রেঞ্জ থাকে যে কি পরিমাণ আপনি দামে সেটা কিনেছেন এবং কি দামে সেটা সেল করবেন। লস করেও সেল করা হয়। বাট সবসময় এরকম লসে সেলও করা হয় না। তো যাই হোক অনেক কিছুই বললাম। যারা বোঝার বুঝবে, যারা না বোঝার তারা হয়তো বুঝবে না। আর ভিডিওতে তো অনেক কিছুই আপনারা দেখলেন। তো এই ভদ্রলোকের আজকে মন ভালো ছিল। আর সে ভেবেছে যদি বউকে কাশফুলের সাথে সুন্দর ছবি না তুলে দেই তাহলে তার খবর আছে। তো সেই ভয়েই হয়তো সে সুন্দর করে ছবি তুলে দিয়েছে। আর এদিকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু বাইরে গেলে আপনাদের একসাথে ছবি কে তুলে দেয়? তো একসাথে ছবি হচ্ছে আমাদের ট্রাইপড তুলে দেয়। সেখানে আমরা হচ্ছে ফোন সেট করে দেন হচ্ছে ব্লুটুথ এর মাধ্যমে হচ্ছে ছবিগুলো নিজেরাই তুলে নেই। তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো। ভিডিও করলেও সেম ভাবে আমরা ট্রাইপড এর রেখেই কিন্তু ভিডিওটা করি। যেহেতু আমাদের ব্লগিং করতে হয় সো আমাদের সাথে কিন্তু অনেক কিছুই ক্যারি করতে হয়। তো অনেকে ভাবে হয়তোবা মানে আমাদের সাথে কেউ যায় সে ভিডিও করে দেয় সেজন্য বললাম। আর যারা বোঝে তারা তো বুঝেই। তো এরপরে সেই ভদ্রলোক আবার সেইম ফুল আমাকে দিচ্ছে। তো আমি বলতেছি, "এক ফুল কয়বার আমাকে দিবা?" মানে এটা নিয়ে ওর সাথে দুষ্টামি করতেছিলাম। আর তাকে বলতেছি, "আসো সুন্দর করে আমরা কয়েকটা ছবি তুলি।" বাট সে কোনোভাবেই ছবি তুলতে রাজি না। বলে, "আমারে মোটেও ভাল লাগতেছে না, তোমারে ভাল লাগতেছে।" তো আমি বললাম, "তুমি তো আর মেরুন কালার বা রেড কালারের কিছু পড়বা না। সো তোমাকে আর আমার সাথে ম্যাচিং কিভাবে হবে?" আর এদিকে আমাদের দুষ্টামি দেখে পাশে কয়েকটা আপু হচ্ছে হাসতেছিল। সেটা দেখে আমাদের আরো হাসি পাইতেছিল। তো আমরা ছবির জন্য আসলে কোনো পোজই দিতে পারতেছিলাম না। আর কি বিষয় নিয়ে যেন কনভারসেশন করে আরকি দুজনের সময়টা পার করছি ওই সময়টায়, সেটা একটু শেয়ার করলাম। তো আমাদের মোটামুটি এখানে মনে হয় ০.৫ ঘন্টার মতো আমরা ০.৫ ঘন্টা হবে না, এর কম হবে। কারণ প্রচুর মানুষ ছিল, তাই তাদেরকেও স্পেস দিলাম। দিয়ে আমরা একটু ঘুরে টুরে ওখান থেকে এখন চলে যাবো। আর এই যে দেখেন একটু জায়গার মধ্যে কত মানুষ আর এদিকে ওদিকে তো আছেই। শাড়ির সাথে অন্য কালারের ব্লাউজ দিয়ে কন্ট্রাস্ট করে পরলে কিন্তু ভাল লাগে। বাট পেটিকোট অন্য কালারের হলে কেন যেন একদমই ভাল লাগে না। তবে আপুগুলোকে ভালোই লাগতেছিল শাড়ি পরাতে, সবাই একরকম শাড়ি পরে ছবি তুলতে এসেছে। তো যাই হোক এরপরে আমরা এই যে প্রায় সূর্য ডুবি হয়ে গেছে। বললাম না আমাদের যেতে দেরি হয়ে গেছে। তো এখন হচ্ছে বাসায় ফিরে যাওয়ার পালা এখান থেকে। তো ফিরে যাওয়ার আগে আমরা আবার সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেটা যদিও আমরা অনেকদিন আগে দেখেছি কিন্তু যাবো করে যাওয়া হয়নি। আর আজকেও গিয়েছিলাম একেবারে শর্ট টাইমের জন্যই। আর আসলে অনলাইন হোক, অফলাইন হোক ব্যবসা কিন্তু আসলে একদিনের জন্য না। তাই যারাই যদি কোনো ব্যবসায়ী আপুরা এই ভিডিওটা দেখে থাকেন, আমি আমার জায়গা থেকে জাস্ট এটা পরামর্শ না, জাস্ট আমার অভিজ্ঞতাটাই শেয়ার করে বলতেছি। যে সবকিছুরই একটা সীমারেখা থাকে সেটা লঙ্ঘন করা আসলে কারোই উচিত না। আপনি অবশ্যই ব্যবসা করবেন, অবশ্যই লাভ রেখেই জিনিস সেল করবেন। কিন্তু লাভ করারও একটা লিমিট থাকে। কেনা দামের চেয়ে ২ গুণ দামে সেল করে এটা আসলে কোন ধরনের লাভ হতে পারে? এটা মানুষের উপর অন্যায় হতে পারে, জুলুম হতে পারে এবং মানুষকে ঠকানো হতে পারে সরাসরি বা আপনি আরেকভাবে চিন্তা করেন এটা ঠকানোই। ঠিক আছে? হয়তো ওই কাস্টমারটা সাথে বুঝতেছে না বাট একটা নির্দিষ্ট সময় পরে সেও বুঝবে অথবা সে না বুঝলেও এই বিষয়টা মানে আমাদের সৃষ্টিকর্তা তো দেখতেছে। সো তাকে ভয় করলেও আপনার হয়তোবা এই কাজ থেকে আপনারা বিরত থাকতে পারবেন।
তো এরপরে আমরা হচ্ছে চলে আসছিলাম এই মানে বেড়িবাঁধের রোডেই হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। যেটা হচ্ছে যে সাভার যাওয়ার পথে যে ব্রিজটা পড়ে বিরুলিয়া টাইপের জায়গা, মেবি আমি নাম যদি ভুল না বলি। তো সেইখানে খুবই সুন্দর মানে স্টিল স্ট্রাকচারের মধ্যে হচ্ছে বিল্ডিংটা করা আর একেবারে নদীর পাড়ে। তো ফাঁকাই ছিল ওই টাইমটা আমরা যখন গিয়েছিলাম। তো আমার মনে হলো বিকালের টাইমে এখানে আসলে খুবই ভালো লাগবে। আর এখানে হচ্ছে বোটও ছিল, তারপর স্পিড বোট ছিল ঘোরার জন্য। তো এখানে নিয়ে আসলে আপনি যদি ডিনার বা হচ্ছে গিয়ে লাঞ্চ করতে আসেন, খুব সুন্দর একটা, বা বিকেল বেলাও আসেন, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবেন। যারা হচ্ছে পানি পছন্দ করেন, নদী পছন্দ করেন, কারণ উপরে যখন দোতলা তিনতলায় যাবেন জায়গাগুলো একেবারে খোলা, মানে খুবই ভালো লাগে। আমি উপরে জায়গাগুলো আপনাদের সাথে দেখাবো। তো আমরা হচ্ছে যাব কি যাব না করতে করতে ভাবলাম ঠিক আছে চলো যাই। আবার ওর হচ্ছে কাজ ছিল, তো সেই জন্য আমরা চিন্তা করতেছিলাম যে বেশিক্ষণ তো বসতে পারবো না। কারণ এইসব জায়গায় দেখা যায় খাবার-দাবার অর্ডার করলেও কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, আমার এই শাড়িটা পরে আসলে এত বেশি কমফোর্টেবল লাগতেছিল। বিশেষ করে বাটিকের শাড়ি আমার এমনি অনেক ভালো লাগে। সেই সাথে সিল্ক বাটিক হলে তো কথাই নেই। এগুলো খুবই কমফোর্টেবল এবং আয়রন করার তেমন ঝামেলা থাকে না। তারপরে হচ্ছে গিয়ে খুব ইজিলি ক্যারি করা যায়। যারা রেগুলার শাড়ি পরতে হয় অফিসের জন্য বা যেকোনো কিছুর জন্য, তাদের জন্য কিন্তু খুবই বেস্ট। ওয়াশ করাটাও খুব ইজি আরকি। তো দেখেন এই জায়গার ভিউ গুলো কি সুন্দর। আর মোটামুটি ঐদিন না ফাঁকা ছিল, তেমন মানুষজন ছিল না। তবে আমার একদিন ইচ্ছা আছে যে বাচ্চা-কাচ্চা সবাইকে নিয়ে আমরা একদিন মানে অনেক সময় নিয়ে এই জায়গাটায় আসবো। আর ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের করা, আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেছে। তবে এখনো কাশফুল আছে। হালকা পাতলা আস্তে, আস্তে কমে যাচ্ছে। আর বেশি দিন নেই। দেখা যাবে যে কাশফুল থাকবে না। তো যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু দিয়াবাড়ি বা বেড়িবাঁধের আশেপাশে বিভিন্ন জায়গায় কাশফুল আছে, সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন। আর এই যে নিচে তাদের বোটগুলো রাখা, তো চাইলে এগুলোতেও হচ্ছে ঘোরা যায় এরকম। তবে এখানে থাকার ব্যবস্থা নেই। আমি ভেবেছিলাম হয়তো থাকার ব্যবস্থা আছে। তবে থাকার ব্যবস্থা এখানে নেই। তো এরপরে আমরা ঘুরে, ঘুরে উপরে যাচ্ছিলাম। আর মানে বিভিন্ন জায়গায় না এঙ্গেল, এঙ্গেল করে রেস্টুরেন্টটা করা, মানে অনেকগুলো পার্টে ভাগ করা। তো একেকটা পার্ট আসলে ঘুরে দেখছিলাম, যেহেতু ফার্স্ট টাইম এসেছি। তো ভাবলাম যে একটু দেখে যাই কোন জায়গায় কেমন কি আছে না আছে। তো সেইজন্যই ঘুরে, ঘুরে পুরা রেস্টুরেন্টটাই আমরা দেখছিলাম। আর ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট লোকেশন। আমরা এখন আসলে বাইরে গেলে একটু খুঁজি যে কোন জায়গায় গিয়ে সুন্দর ছবি তুলতে পারবো বা সুন্দর ভিডিও আসবে। তো এই জায়গাটা কিন্তু সেরকমই। খুব সুন্দর হচ্ছে লাইটিং আছে, যেখানে আপনি ছবি ভিডিও খুব সুন্দর আসবে। তো আবারও বলে দিচ্ছি, যারা হচ্ছে আমার পরা এই শাড়িটা বা আমাদের বাটিকের এই শাড়ি কিন্তু আরো হিউজ কালেকশন আছে। আপনার হচ্ছে গিয়ে কটন আছে, তারপর সিল্কের মধ্যেও ২-৩ টা ভেরিয়েশন আছে। তো বিভিন্ন রেঞ্জের আরকি আছে। তো যারা নিতে চাচ্ছেন আমার বিজনেস পেজ তাহাতে ভিজিট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা ইনবক্স করতে পারেন। আর বাটিক শাড়িগুলো স্টকে আসলে এগুলো তেমন বেশি থাকে না। মানে খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়। আর একটা সিমিলার শাড়ি দেখা যায় আরো বেশি পিস পাওয়াও সম্ভব না। কারণ এগুলো দেখা যায় তো হাতে করা থাকে। যার কারণে না মানে সেইম প্যাটার্নের সেইম কালার কম্বিনেশন সবসময় আসেও না, পাওয়াও যায় না। তাই যাদের ভাল লাগবে পছন্দ হলেই হুট করে নিয়ে নিবেন। না হলে হচ্ছে কিন্তু মিস করবেন। আর এখান থেকে হচ্ছে সামনে কিছুটা জায়গা আছে। এটা মেবি দেখলাম যে ডেফোডিল ইউনিভার্সিটি, আমি যদি ভুল না বলি, তাদের মানে নিজস্ব জমি আরকি। সেখানেও ঘাসফুল বলতেছি, কাশফুল হয়ে ভরে আছে। আর ঘাসফুল আর কাশফুল কিন্তু সিমিলারই। ঘাসফুলটা একটু ছোট, একদম পিচ্চি ভার্সন। আর মানে কাশফুল তো অনেক বড়। আ আমি আজকে যেখানে গেলাম সেখানে কাশফুল তো বিশাল বড় ছিল। একেকটা মনে হয় ৭ ফিট ৮ ফিটের থেকেও বেশি বড়, বড় আরকি। আর দেখেন আমি এখন ৩ তলায় আছি। এখান থেকে মানে আকাশের ভিউটা এত সুন্দর। আমার মনে হয় এই টেবিলে বসে চা কফি খেতে, খেতে একটা বিকাল একটা সন্ধ্যা তো পার করে দেয়াই যাবে। এত সুন্দর। আর একেবারে এই যে আমি গাছগুলো দেখতেছিলাম, এই গাছগুলো একেবারে মানে ৩ তলা পর্যন্ত উঠেছে। আর এগুলো কিন্তু হচ্ছে গিয়ে অনেকটা ভেলভেট কাপড়, যেরকম মখমল কাপড় সেরকম কিন্তু মানে পাতাগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম। আর গাছটা কিন্তু অনেক বড়। একদম নিচে লাগাইছে। সেখান থেকে এরকম ৩ তলা ৪ তলা পর্যন্ত একদম বেয়ে উঠছে। বাইরের সাইডে থেকে ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর। আমি যেহেতু গাছ পছন্দ করি, তাই যেখানেই যাই আমি গাছ-টাছ নিয়ে খুঁটিখাটি একটু দেখা শুরু করি। তো তাদের ওয়েটারকে জিজ্ঞেস করতেছিলাম যে এখান থেকে হচ্ছে গিয়ে ডাল ভেঙে লাগালে হয় কিনা? তো ও বলতেছে, "ম্যাম এটার নলেজ আমার নেই।" তো যাই হোক সেজন্য আর জানতে পারলাম না। তবে গাছটা খুব ভাল লাগছে। তো এদিকে আমি হচ্ছে ওর সাথে দুষ্টামি করতেছিলাম, "কি খাবা?" আর তাদের মেনু আসলে রিজনেবল বলা যাবে না। মোটামুটি একটু মানে
ভালো প্রাইসের মধ্যেই আছে। অবশ্যই ভালো প্রাইস দিয়ে আপনাকে খেতেই হবে। কারণ এত সুন্দর আপনি একটা লোকেশন পাচ্ছেন। শহরে বসে আনাচে-কানাচে বসে খাওয়া আর এরকম একটা ভিউর জন্যও তো আপনার কিছু এক্সট্রা টাকা দিতে হবে। সো এটা খারাপ কিছু না। তো এইখানে আমি তাকে বলতেছিলাম যে, "তোমার হেলমেটের জন্য আমি কানের দুল খুলে রাখছি। এখন আমার কানের দুল ছাড়াই আমার ফুল হচ্ছে গিয়ে ছবি-টবি সব তুলে আসছি।" তো সে বলে, "আমার কি দোষ?" আমি বলছি, "তোমারই তো দোষ। আর হেলমেট ছাড়া তো আর চলা যাবে না, কিছু করার নাই।" আমি বলতেছিলাম যে, "হেলমেট পড়তে, পড়তে নিজের চুলের তো ১২টা বাজাইছে। এখন আমারগুলা বাজানো বাকি আছে।" তো সে বলতেছিল, "একটা কানের দুলের জন্য কি আমার বউয়ের সৌন্দর্য কোনো অংশে কমে যাবে নাকি? এটা ছাড়াও দেখবা যে ছবিগুলো ফাটাফাটি আসছে আর এমনিতেই সুন্দর লাগতেছে। সো কানের দুল কোনো ব্যাপারই না।" সে এই কথা আমাকে বারবার বলতেছিল। আমি বললাম, "না, তারপরও আমি এটার সাথে ম্যাচ করে কানের দুল পরে আসছি। তোমার জন্য পড়তেই পারলাম না। সারা দুনিয়া ঘুরে আসলাম।" আর আমার অডিয়েন্সরা বেশিরভাগ যে বড় ব্লগ পছন্দ করে আমি বুঝতাম, কিন্তু বড় ব্লগ এডিট করা বা হচ্ছে ভয়েস ওভার করাটা বেশি কষ্ট হয়ে যায়। বাট তারপরেও আপনারা যেহেতু এখন সবাই ২০ মিনিট বা তার উপরে ব্লগ চান, তাই আজকের ব্লগটা মোটামুটি আমি বড়ই রেখেছি। একেবারে আনকাটই বলতে পারেন। মানে যতগুলো আমি ফুটেজ নিয়েছি মেক্সিমাম সবই শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে। আর এই তো পরে মনের দুঃখে আপনাদেরকে একটু ইয়াররিং গুলো একটু দেখাইলাম যে আমি তো ভুলেই গেলাম। এটা তো পড়াই হলো না। তবে সত্যি, সত্যি ছবিগুলো আসলে খারাপ আসেনি। ভালোই আসছে। অতটা বোঝা যাচ্ছিল না। আর চুল যেহেতু ছাড়া ছিল, যার কারণে মানে কানেই অত দেখা যায় না। এই কানের দুল আর কি দেখা যাবে? এই হচ্ছে অবস্থা। আর রাতের এনভায়রনমেন্টটাও এখানে খুব সুন্দর ছিল। তবে আমরা বেশিক্ষণ বসতে পারিনি। অল্প কিছুক্ষণই বসেছিলাম। আরো কিছু, কিছু ফুটেজ ছিল। সেগুলো কেন যেন জানি না ডিলিট হয়ে গেছে। তো যেগুলো মানে আছে সেগুলো নিয়েই আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কি করতে হবে? শেয়ার করে দিতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটাও ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর অনলাইন, অফলাইন যেখানেই শপিং করেন না কেন একটু সতর্ক থাকবেন, যাচাই বাছাই করে শপিং করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।